আসসালামু আলাইকুম। সকালে ফেসবুকে ঘুম থেকে উঠেই দেখতেছি কয়েকটা স্ক্রিনশট ফেসবুকে ভাসতেছে। আহমদুল্লাহর একটা পোস্টের স্ক্রিনশট, যেটা মূলত শুরু হয়েছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এর আগে কোন ধর্ম ছিল, এরকম একটা প্রশ্ন করেছিলেন আহমদুল্লাহকে একজন মানুষ, সেটার উত্তরকে কেন্দ্র করে, যার উত্তরে রিয়েক্ট করেছেন আল্লামা তাহিরি। ওনাকে আল্লামা বলাটা ভুল হবে, তাহিরি, যিনি আলটিমেটাম দিয়ে থানায় গিয়েছিলেন। অনেক কাহিনীও সবাই জানেন। পরে ওনারা আর না পেরে দুইটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছেন আহমদুল্লাহ পোস্ট হিসেবে। স্ক্রিনশট আমি পড়ি। আহমদুল্লাহ লিখছেন যে স্ক্রিনশটটাতে, আসলে নবীজির প্রসঙ্গে নিয়ে আমি কথাটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, সেজন্য আমাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করতেছে। নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। বিষয়টি এমন ভাবে আমি বলেছিলাম, হয়তো বলাতে মিস্টেক হয়ে গিয়েছে, সেজন্য আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিব এর কাছে আমি ক্ষমা প্রার্থী। যেসব দিনী ভাইয়েরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতটুকু স্ক্রিনশট দিয়ে একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এটা বলা বলে শুরু করেছেন এটা হচ্ছে ভুয়া 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 বলার পরে ওনারা আরো একটা স্ক্রিনশট দিয়েছেন, যে স্ক্রিনশটের আমি অ্যাটাচ করে দিচ্ছি। ওই পোস্টার আগের একটা পোস্টার অল্প লিংক আছে, কিন্তু যারা স্ক্রিনশটটা ভাইরাল করেছেন তারা মানুষকে, ধর্মান্ধ মানুষকে কি সুন্দরভাবে ধোঁকা দিয়ে ফেলেছে দেখেন। এই লেখাগুলোতে দাড়ি নাই, ক্ষমা নাই, এরকম একটা পোস্ট দাঁড়ে ক্ষমা ছাড়া আহমদুল্লাহ ফেসবুক ওয়ালে দেখতে পারবেন না। এটা আহমদুল্লাহ লিখাই না। 2 নম্বর, প্রথম পোস্টে যে লাইক 7,800 লাইক, 306 কমেন্টস, 172টা শেয়ার। দ্বিতীয় যে পোস্ট যেটা পরে আবার ভাইরাল করেছে, ওটাকে সত্যতা প্রমাণ করার জন্য আহমদুল্লাহর আগের একটা পোস্টে অল্প নিয়ে আমি এটা দিচ্ছি। সেম ওই পোস্টেও লাইক হচ্ছে 7,800, শেয়ার 306, 172 শেয়ার, কমেন্ট 306। আমার মনে হয় যে মানুষটা এই পোস্টটা ভাইরাল করেছেন, এটা বানিয়েছেন, উনি ভুলে গেছেন যে লাইক, কমেন্ট, শেয়ারের পরিমাণ পরিবর্তন করতে। আর আমরা কতটুকু বোকা হলে আমরা এটা নিয়ে এমন ভাবে ঢালাও ভাবে প্রচার করছি, একজন মুসলমান আরেকজন মুসলমানের পেছনে লাগাই দিচ্ছি। আর আপনার রব যে আমার রব সে, আহমদুল্লাহ রব যে তাহিরের রব সে, আহমদুল্লাহ রাসূল যে তাহিরের রাসূল যে সে। ছোটখাটো বিষয় নিয়ে ও মুসলিমদের মাঝখানে ও মুসলিমদেরকে সুযোগ দিচ্ছে আমরা আমাদেরকে নিয়ে প্রশ্ন করার। ভাই, আল্লাহর ওয়াস্তে আপনারা ভালো হয়ে যান। আমার এই পোস্টটা এখানে দেওয়ার কোনো মানে হয় না, তারপরে নিজের মন থেকে, নিজের নিজের বিবেক থেকে পোস্টটা দিচ্ছি। আমরা মুসলমান, এই পার্সিয়াল চাই না, এই মতভেদ চাই না। আপনারা একসাথে বসেন, দরকার হলে নলেজ গ্যাদার করেন, পড়াশোনা করেন। ধন্যবাদ সবাইকে ভাই। এরকম ভুল পোস্ট আর শেয়ার করিয়েন না। আসসালামু আলাইকুম।